যারা যারা খুব সুগন্ধিযুক্ত ঘি খেতে পছন্দ করো তারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। সত্যি খুব বেশি সুগন্ধিযুক্ত হয় এবং খেতেও খুব ভালো হয় এবং এর মধ্যে কোনো রকম আলাদা গন্ধ বাজে গন্ধ থাকে না। তো তার জন্য কি করতে হবে, অবশ্যই এই রেসিপিটা দেখতে থাকো এবং ভালোভাবে শুনতে থাকো কিভাবে বানাচ্ছি। প্রথমে তোমাদেরকে কি করতে হবে, যাদের বাড়িতে গরুর দুধ নেওয়া হয় তাদেরও কোনো সমস্যা নেই, আর যারা প্যাকেট দুধ কেনো তাতেও কোনো সমস্যা নেই, দুটোতেই খুব সুন্দরভাবে ঘি হবে। প্রথমে বলছি 500 বা একটু বেশি যদি ঘি বানাতে চাও 1 কেজি, 500 দুধ বা 1 কেজি দুধ নিয়ে তোমরা বাটিতে ঢেলে নিয়ে ওভারনাইট ফ্রিজে রেখে দাও। তার পরের দিন সকালে উঠে ওর ওপর থেকে মোটা মালাইটা কালেক্ট করে ছেঁকে নিয়ে ওইটা একটা ছোট্ট কন্টেনারে স্টোর করে নাও। তারপরে ওইভাবেই 5-6 দিন, বেশি দিন করতে হবে না, 1 কেজি করে যদি নেওয়া হয় দুধ তাহলে 5-6 দিনেই অনেকটা ঘি হয়ে যাবে। সেই দুধের মালাইটাকে স্টোর করে নেবে। এবার ওই দুধটাকে ভালোভাবে গরম করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেবে। ফ্রিজ থেকে বের করে দেখবে ওর ওপরে খুব মোটা করে দুধের সরের স্তর পড়েছে। তো ওই সরটাকে তুলে নিয়ে তোমরা ওই কাঁচা মালাইয়ের সঙ্গেই স্টোর করে তুলে রেখে দেবে। এইভাবে জাস্ট 5-6 দিন, বেশি দিন না, 5-6 দিন করলেই খুব অল্প সময়ের মধ্যেই তোমরা অনেকটা দুধের স্বর বা মালাই জমা হয়েছে। এবার ওই মালাইটাকে এবার বড় মিক্সিং জারে, যে জারটা বড়, ওর মধ্যে ঢেলে নিয়ে ওতে বেশ কিছু বরফের কুচি দিয়ে ভালো করে 3-4 মিনিট টানা, 3-4 মিনিট বা 5 মিনিট টানা ভালোভাবে মিক্সিং করে নেবে। মিক্সি করে নিলে দেখবে ওটা একটা ভালো টেক্সচার চলে এসছে। ওর মধ্যে এবার কিছুটা ঠান্ডা জল একবার কি দুবার ঢেলে ওটাকে আরও 2-4 বার মিক্সিতে ঘুরিয়ে নেবে। ঘুরিয়ে নিলে খুব সুন্দরভাবে ওপরে একটা বাটার ক্রিয়েট হবে এবং দুধ জলটা একটু আলাদা হয়ে যাবে। ওটা স্পষ্টই বোঝা যাবে যে ওপরে বাটারটা ছেড়ে আসছে। যখন ভালোভাবে ওটা বাটারটা ছেড়ে আসবে, হলুদে হলুদে ভাব, তখন ওইটাকে আস্তে আস্তে হাতের মাধ্যমে ওই বাটারটাকে তুলে গোল করে একটু ধরলেই ওটা গোল হয়ে যাবে। ওটাকে ছেঁকে তুলে নেবে। তুলে নিয়ে যেভাবে আমি এখানে দেখালাম যে একটা বাটির মধ্যে ওই বাটারটাকে তুলেই আমি প্রথমেই গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি, আস্তে আস্তে গলে গিয়ে এইভাবেই ফুটতে ফুটতে এই ঘিতে তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর ঘি তৈরি হয়েছে। আর যারা একটু হালকা রং দেখতে চাও তারা এই অবস্থাতেই তোমরা গ্যাসটাকে অফ করে দিতে পারো। আর যারা একটু কড়া পাকের খেতে চাও ঘি, তারা আরেকটু কিছুক্ষণ গ্যাসটা জ্বালিয়ে রেখে ঠিক এই অবস্থাতে এলেই তোমরা গ্যাসটাকে অফ করে দিও। অবশ্যই খুব সুন্দরভাবে ঘি তৈরি হয়ে যাবে এবং রংটা দেখতে পাচ্ছ কত সুন্দর ঘি তৈরি হয়েছে। এইভাবেই তোমরা বাড়িতে খুব সুন্দরভাবে অনায়াসে অনেকটা পরিমাণে ঘি এবং কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবে। আর এটা এত সুগন্ধিযুক্ত হয়, তোমরা না বাড়িতে বানালে বুঝতেই পারবে না, কারণ এটা খুব অল্প দিনের মধ্যে হয়, এর মধ্যে কোনো বাজে স্মেল থাকে না। তাই যে গরম ভাত বা রুটি পরোটা যে কোনো খাবারের সঙ্গেই অবশ্যই খুব ভালোভাবে খাওয়া যায়। এইবার ঠান্ডা করে কন্টেনারে ঢেলে আমি স্টোর করে নিয়েছি। তোমরা যে কোনো কন্টেনারে স্টোর করতে পারো। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।